কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। তো রানীর বাজার একটা বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে। আমি যখন শহরে থাকি তখন ওইখানে নামাজ পড়ি। তো মসজিদের গেইটের দুই পাশে কিছু ভিক্ষুক বৈশা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার ভালো মন্দ আমি দেখাশোনা করি, যতটুকু পারি সাহায্য করি। তো একদিন আমার এক বন্ধু গেছে আমার সাথে দেখা করার জন্য। আমি যখন এই কথা বলতে বলতে বাড়ি গেছি, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নাই। তাতে আমার কথা হইনাতে অন্ধ, তে কথা হইনা বুঝছে যে হুজুরে আমারে ফালাইয়া যাইতেছে গা, আজ বোধ হয় দিত না। তে আমার ডাক দিছে হুজুর, ওই ভিক্ষুকে কই হুজুর যাইতেছেন গা? আমি আরে না, মনে আছে আইতে আসছে। তা আমি ফিরে আবার গেছি, গিয়া সেটা আমার বন্ধুরে কইলাম যে এই যে অন্ধ ভিক্ষুকটা, তার আকল সাংঘাতিক। কই তো অন্ধ আকল কেমনে, তার কি আকল? আমি এখন টের পাইবি তার কি আকল। তা আমি করলাম কি, পকেট থেকে একটা 10 টাকার নোট বার কইরা আমি তারে দিয়া সেটা হাসি দিয়া কইলাম, নে আর যে আমার লগে বন্ধু আছে, মনটাও ভালো আছে, তোর একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত বা কথা কোনো কয় টিক্কা দিছি? দিছি 10 টিক্কা। কইছি কত? তে করছি কি তার টেহারা তো লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিক্কা। আমার চোখে পানি চলে আসছে। 50 বছর এই বুড়া ভিক্ষুক যার সাথে সংসার করে, এক লগে ঘুমায়, নিজের প্রিয়তমা স্ত্রীকে কথা না শুনলে চিনে না। কারণ চোখে মানুষটা দেখে না, যে মানুষটা নিজের বউ চিনে না, নিজের জন্ম দেওয়া বাচ্চা কাচ্চা চিনে না। ঠিকই কুন্ডা 100 টাকা 10 টাকা চিন্না ফালাইছে, এটার নাম হইল আকল। আমরা তো বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে সোমবার, গত সোমবারে কি দিয়া ভাত খাইছি আমাদের মনে নাই। আমরা তো এমন বুদ্ধিমান, গত সোমবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছি আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না, ঠিক কিনা? এমনি দোহানো বইলে মনে হয় না, আরে বাপুর এবারের মতো বুঝুন না, আর নাই আলাপও লাগাই দিলে মাতাল করে লাই আলা, ঠিক কিনা? ক আসলে কিচ্ছু বুঝে না, ফাও কিচ্ছু বুঝে, খালি চা খানাত লাগাই দিও 76 কাপ 89 কাপ চা ডেইলি। চা খাইতে খাইতে ভিতরটা রক্তটা বেড়ে ফাইনে চা বানাই দিচ্ছে। সেই দিন ঈদের মধ্যে উষ্টা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। খাইস্তা দুনিয়ার চা খাইতে। ও বাংলাদেশের মতো এত অলস মানুষ খুব কম আছে। এই যে বয়স্ক মানুষ যারা বুড়া টুড়া আছে, এই যে নিজের আর বাড়ির চারিগুল দিয়ে যে সারা সাবডি জমিন টমিন দিয়ে আছে, ওটা গুতা দিয়ে ফেজ লাগাইলে একটা ফেজ হইয়া থাকে, রসুন লাগাইলে রসুন হইয়া থাকে, কাঁচামুচ লাগাইলে কাঁচামুচ হইয়া থাকে, ধনিয়া পাতা লাগাইলে ধনিয়া পাতা হইয়া থাকে। আমরা তারা কোনো কামও পাইতেন না। সহালে উঠটা চা স্টলে একটা বোয়া দিব, দুপুর পর্যন্ত আড্ডা মারবো, আবার আইয়া সেটা খাইয়া টাইয়া গিয়ে বোয়া দিব, রাতের 10টা 11টার সময় আইব। এই বুড়া বুড়া মানুষটি ডেলি 1-2 ঘন্টা কাজ করলে, শৈল রোজরা লাগলে ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ানো লাগবে, হু দুদি আরও ফুরবো ভিটামিন ডি, এটি আরও কামড় ভিতরে জমা হইতে থাকবো। আপনি কুন্দরা নিরাইয়া টিরাইয়া সারা সাবডিজের ভিতরে কয়টা কাঁচামরিচ ধনিয়া পাতা লাগাই রাখেন, ফেজ লাগাই রাখেন। আমরা করি না দেখা ইন্ডিয়ার তারা সুবিধা পাইছে। আমরা যদি নিজেরা সবসময় ফেস করতাম, আমার তো মনে আছে শুরু থাকতে দাদায় দেখতাম রসুন করতো, বেডিতের চুলের মতো বেনিফা হাইয়া তীরের লোকে রসুন লটকাই রাখতো, ফেজ শহীদ তুলে রাখতো, পিছনের গাতার মধ্যে তেলাপিয়া মাছ, আম্মায় দেখতাম টিনের বেড়ার মধ্যে এরকম কাইম দিয়ে গুতা দিয়ে পুঁইশাক গাছ লাগাই রাখতো, সারের মধ্যে উড়ানের ভিতরে লাউ সই লাগাই রাখতো। মার্শাল্লাহ সব ধনিয়া পাতা হ্যাং দিয়ে কেন এরপরে তেলাপিয়া মাছটি পাই দইরা, এরপরে পুঁইশাক দিয়ে অথবা ফেজ দিয়ে ফুল্লা রাইন দেয়া, ধনিয়া পাতা সিটা দিয়া কাঁচামুচটা ফাইডা দিও, মার হাবা কয় না রে। তখন আমরা ফেস করি না, খালি চাইয়া থাকে চীনেরতে ফেস যাইব, ইন্ডিয়াতে ফেস যাইব, নিজেরা কেউ ফেস করে না, রসুন করে না। হেতারাও কায়দা বুঝ জ্বালাইছে, হেতারা করে কি মাইদে মাইদে ফেস বন্ধ করে দেয়। তো আমরা 200 250 300 ফেস হইয়া থাকে। আর আমরা যদি শহীদ তলে ফেস থাকতো, হেতান দিয়ে ইন্ডিয়া কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিল, দুলা ভাই দুলা ফেস নিয়েন। আমরা কইলাম নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা? কিন্তু কুদুরা বুড়া মেসে কাম করলে কি ফুটছে কেন কিশোর? আজেরা বইয়া বইয়া খাওয়ান, ডায়াবেটিস বানাই লেছেন না বইয়া থাকতে থাকতে।
এই মুরব্বী যারা আছেন টুকটাক কাজ করবেন, মার হাবা কয় না, কাজ করবেন, টুকটাক কাজ করবেন, গর্ত করে সেটা করা চালাফি হালাই রাখবেন। এটি তো একবার হালাইলে কেমন পর্যন্ত ওইতে থাকে, ঠিক কিনা ক? খালি বইয়া বইয়া খাইতো, এত বইয়া বইয়া খাওয়ার দরকারটা কি মুসলমানের ফুতায়? আল্লাহ তো কইছে যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হইছে জমিনে বের হয়ে যাও, ব্যবসায়ী ব্যবসা করো, কৃষক কৃষিকাজ করো, ওই চাকরিজীবী চাকরি করো, বৈশা বৈশা খাওয়া আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা? আপনারা সঙ্গে রাগ হইতে আছে, হুজুররা আনছিলাম ওয়াজের লেগে আপনারা কামলা বানাই দিয়েছে, মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা।